ভাগ করে দিব, আলফা বাই 2 হবে। তারপর জেড এর মান বের করব ফর্মুলাতে বসায়, এই যে ফর্মুলা গুলো দেওয়া আছে সেই ফর্মুলাতে বসায় জেড এর মান বের করব। জেড এর যে মানটা বের হবে সেটাকে আমরা বলবো যে জেড ক্যালকুলেটেড ভ্যালু। আর আলফার মান দেখে আমরা জেড ক্রিটিক্যাল ভ্যালু অলরেডি দেওয়া থাকবে পরীক্ষার হলে, বা তুমি মুখস্থ করে নিবা, সেই ভ্যালুটা আমাদের পেয়ে যাব আমরা আলফার মান দেখে। টেস্টটা কিরকম, ওয়ান টেল টেস্ট নাকি টু টেল টেস্ট দেখে আমরা বের করে ফেলবো হচ্ছে আমাদের জেড ক্রিটিক্যাল ভ্যালু কত। তো জেড ক্যালকুলেটেড ভ্যালু এবং জেড ক্রিটিক্যাল ভ্যালুকে আমরা কম্পেয়ার করব। যদি জেড ক্যালকুলেটেড ভ্যালু জেড ক্রিটিক্যাল ভ্যালু চেয়ে বড় হয় তাহলে নাল হাইপোথিসিস রিজেক্টেড হবে, আর যদি ছোট হয় ফেল টু রিজেক্ট হবে। সো দিস ইজ আওয়ার হাইপোথিসিস টেস্ট। তারপর হচ্ছে আমরা ইন্টারপ্রিটেশনটা সবার পরে লিখবো যে এটার মানে এটা কি দাঁড়াইলো তাহলে। আচ্ছা, এখন ক্রিটিক্যাল ভ্যালু, জেড এর ক্রিটিক্যাল ভ্যালুর মানগুলো আমি একটা টেবিল আকারে এখানে দিয়ে দিয়েছি। আলফার মান অর্থাৎ আলফাকে আমরা কি বলেছি গতকাল, লেভেল অফ কি বলেছি এটাকে, তো বলতে পারবা আলফার মানটা কি, লেভেল অফ কি? লেভেল অফ সিগনিফিকেন্স। লেভেল অফ সিগনিফিকেন্স। আলফার মান যদি 10 থাকে আর টেস্টটা যদি ওয়ান টেইল টেস্ট হয়, অর্থাৎ এটা হয় রাইট টেইল অথবা লেফট টেইল, তাহলে এই আলফার জন্য জেড ক্রিটিক্যাল ভ্যালু আমি কত পাবো? 1.28, একদম মুখস্থ। কিন্তু আলফার মান যদি 1.10 হয় আর টেস্টটা যদি টু টেইল টেস্ট হয়, তাহলে 5% করে পাচ্ছি। তাহলে তখন জেড ক্রিটিক্যাল ভ্যালুর মান হচ্ছে ডান সাইডে +1.645, যেহেতু ডান দিকে করছে পজিটিভ দিক আর বাম দিকে দাঁড়াচ্ছে হচ্ছে নেগেটিভ দিক, তাই এটা হচ্ছে -1.645। আলফার মান যদি 0.05 হয়, অর্থাৎ আলফা যদি 5% হয়, 5 কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে 0.05 হয়, তখন ওয়ান টেল হইলে 1.645, আর যদি টু টেল হয় আলফাকে দুই ভাগে ভাগ করে দিব, তখন রাইট সাইডে হবে +1.96 আর লেফট সাইডে হবে -1.96। আলফার মান যদি 0.01 হয়, ওয়ান টেল হলে 2.33, আর টু টেল হলে রাইট সাইডে +2.58 আর লেফট সাইডে -2.58। এটা একটু মুখস্থ করার চেষ্টা করব, এটা মুখস্থ করলে অনেক সুবিধা হবে ভবিষ্যতে। আচ্ছা, সো আমরা এখন একটু অঙ্ক করা শুরু করি। স্যার জি বলেন। স্যার একটু আরেকবার বুঝিয়ে দিলে ভালো হতো। কি আরেকবার বুঝাইতে হবে বলেন, কি বুঝাবো? স্যার ওই যে স্যার আলফার ভ্যালুটা স্যার। আলফার ভ্যালু কি আপনি ওয়ান টেল টেস্ট আর টু টেল টেস্ট বুঝেন? আগে সেটা বলেন। না স্যার, সেটা নিয়েও কনফিউশন আছে। তো সেটা নিয়ে কনফিউশন থাকলে আপনি আমাদের ক্লাস ফলো করতে থাকেন, বুঝে যাবেন, ঠিক আছে? জি স্যার। Okay. আমরা প্রথমে একটা অঙ্কতে চলে যাব, ঠিক আছে? Okay. একটা অঙ্ক দেওয়া হয়েছে যে historically countries took an average of 180 days. Average মানে কি? Average এর সিনোনিম কি? স্যার মিন। মিন। আচ্ছা, একটা যে কোনো একটা ইউএন হিউম্যান রাইটস ট্রিটি রেটিফাই করতে কান্ট্রিগুলার এভারেজে 180 দিন লাগে। তাহলে 180টা আসলে কি? একটা মিন। কার মিন? স্যাম্পলের মিন না পপুলেশনের মিন? এটা কি পপুলেশনের মিন নাকি স্যাম্পলের মিন 180 দিন? অর্থাৎ এটা মিউ নাকি এক্সপার্ট? একটা অ্যান্সার করেন, ভুল হলে তো আমি ঠিক করে দিব। স্যার মিউ। এটা কিসের মিন? পপুলেশনের মিন। কেন পপুলেশনের মিন কেন? এখানে কান্ট্রিগুলির কথা বলতেছে, সব কান্ট্রির কথা বলতেছে, একটা কোন সার্টেন নাম্বার অফ কান্ট্রিজ এর কথা বলতেছে না। ভেরি গুড, সব কান্ট্রির কথা বলতেছে। বলে তো নাই যে 100টার মধ্যে 50টা কান্ট্রি। 100টার মধ্যে যদি 50টা কান্ট্রি হইতো তাইলে না আমি বলতাম যে এটা স্যাম্পল। সব কান্ট্রির কথা বলতেছে, পপুলেশন মিন। আচ্ছা, তাহলে কান্ট্রি গুলা এন এভারেজ 180 দিন নেয় যে কোনো একটা হিউম্যান রাইটস ট্রিটি রেটিফাই করে, যেখানে নন পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা সমান কত? 30 ডেজ। তো একজন রিসার্চার 49টা রিসেন্ট রেটিফিকেশন নিয়েছে এন্ড ফাইন্ড আউট করেছে যে এই রেটিফিকেশন গুলা অন এভারেজ 171 দিন লাগছে এদের রেটিফাই করতে। 49টা কতদিন লাগছে? 171 দিন লাগছে রেটিফাই করতে, ঠিক আছে? 5% যদি কোনো লেভেল অফ সিগনিফিকেন্স না দেওয়া থাকে, লেভেল অফ সিগনিফিকেন্স আমরা 5% ধরে নিই, একটু নোট করবেন।
যদি লেভেল অফ সিগনিফিকেন্স না দেওয়া থাকে, লেভেল অফ সিগনিফিকেন্স আমরা 5% ধরে নিব। তাহলে এখন এই অঙ্ক থেকে আগে আমরা ভ্যালু গুলা বের করি। হ্যাঁ, মিউ মিউ এর মান কত বা মিউ নট এর মান কত? মিউ নট মানে কি? মিউ নট মানেটা কি? মিউ মানে কি? স্যার পপুলেশন মিন এখানে মিউ নট মানে পপুলেশনের মিন কত? 180 স্যার। আচ্ছা, এক্স বার কত? স্যাম্পল মিন 171 স্যার। ওকে, কারণ বলছে যে 49টা রিসেন্ট নিচ্ছে, মানে 49টাকে স্যাম্পল নিচ্ছে, সেই স্যাম্পলের মিন আসছে 171, এক্স বার 171। স্যাম্পল সাইজ এন এর মান কত? স্যার 49। 49। ঠিক আছে, লেভেল অফ সিগনিফিকেন্স আলফার মান কত? 5% তো 0.05। 5% কোথায় লেখা আছে? স্যার আপনি মাত্র বলে দিচ্ছেন যদি না দেয়া থাকে তাহলে 5%। গুড, যদি না দেওয়া থাকে তাহলে আমরা 5% ধরে নিব। এখন নাল হাইপোথিসিসটা কি বসাবো? নাল হাইপোথিসিসটা কি? ক্লেমটা কি? হিস্টোরিক্যাল ট্রেন্ডসটা কি? ডিফল্ট সত্যটা কি? কতদিন লাগে? 180। 180। আচ্ছা, তাহলে নাল হাইপোথিসিস এইচ নট সমান আমরা লিখতেছি নিউ সমান কত? 180 এইচ, 180। ঠিক আছে, কারণ এটা তো ডিফল্ট লেখাই আছে 180। টু ক্যান এভারেজ হিস্টোরিক্যাল ডিফল্ট সত্য হচ্ছে 180, তো মিউ সমান 180। আচ্ছা, তাহলে অল্টারনেটিভ হাইপোথিসিসটা কি করব? H1 কি লিখব? H1 is not equal to 180, কেন কেন এটা কারণ বললাম? এটা 180, এটা হলো অল্টারনেটিভ, তো এটা 180 বাদে যে কোনো নাম্বার হতে পারে। এখানে একটু সাজিদ আমি তোমাকে কারেক্ট করে দিই। দেখো লাস্টে যে কোশ্চেনের যে লাস্টের যে সেন্টেন্সটা, হ্যাজ দ্য পেস চেঞ্জড, তুমি দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। ভাই আমাকে কেউ ডিস্টার্ব করবা না, একটু মাইকটা মিউট রাখবা এবং আমার কথাটা খুব ঠান্ডা মাথায় শোনো। হ্যাজ দ্য পেস চেঞ্জড, লাস্ট শব্দটা হচ্ছে এটা। যদি চেঞ্জ শব্দটা থাকে তাহলে আমরা জানি না এটা কি বাড়ছে না কমছে। ওকে, এটা বাড়তেও পারে, চেঞ্জ মানে কি পরিবর্তন হয়েছে, পরিবর্তনটা পজিটিভ পরিবর্তন হতে পারে আবার নেগেটিভ পরিবর্তন হতে পারে। সো ল্যাঙ্গুয়েজটা আমাদের দেখতে হবে। যদি দেখি শুধু চেঞ্জ শব্দটা আসছে তাহলে আমরা তো জানি না এটা কি বাড়ছে না কমছে, তাহলে আমাদের অল্টারনেটিভ হাইপোথিসিসে H1 এ আমরা লিখবো সমান 9, মিউ সমান নট 180। ওকে, চেঞ্জ শব্দটা থাকলে টু টেইলড হবে। আর যদি শব্দটা চেঞ্জ না হয়ে হ্যাজ দ্য পেস ইনক্রিজড হইতো, বুঝতে পারছো? এর পরিবর্তে যদি ইনক্রিজড হইতো তাহলে এটা রাইট টেইল টেস্ট হতো। আর যদি ডিক্রিজড হইতো, শব্দটা যদি হইতো হ্যাজ দ্য পেস ডিক্রিজড, তাহলে এটা হতো লেফট টেইল টেস্ট। বুঝা গেছে আমার এই কথাটা? যারা যারা Yes, বুঝতে পারছো তারা ওয়াই লিখো, আর যারা বুঝো নাই তারা এন লিখো। কুইক, এই জিনিস না বুঝলে সামনে আগানো যাবে না। আচ্ছা, ওকে, গো অন লিখতে থাকো, ওয়াই এন লিখো, ওয়াই এন লিখো। You need to charge? What do you need to charge? I asked you a question. যারা যারা না বুঝছো তারা এন লিখো। তোমাদের প্রত্যেককে ধরে ধরে আমি জিজ্ঞেস করবো তুমি কি বুঝো নাই, তারপর আমি জিনিসটা বোঝাবো, নাহলে তো আমি বুঝাইতে পারবো না। আই এম নট গড, তোমার মনের মধ্যে কি আছে এটা জানা আমার পক্ষে সম্ভব না। It is working. What the fuck? ওকে, গুড, এখন পর্যন্ত আমরা একটাই এন দেখতে পাচ্ছি, প্রবলেম নেই। হ্যাঁ আকাশ, বলো তুমি কোন জিনিসটা বুঝো নাই? স্যার আমার হচ্ছে একটু নেটওয়ার্কের সমস্যা ছিল, তো কথা কেটে কেটে আসে, এই জন্য আমি হয়তো কিছু জিনিস মিস করে গেছি স্যার, এই জন্য একটু মানে চাচ্ছিলাম আপনি একটু রিভিউ করে দেন স্যার। আচ্ছা, আমরা একটা কোশ্চেন সলভ করতেছি। কোশ্চেনটা হচ্ছে যে কান্ট্রি গুলা ঐতিহাসিকভাবে
যে কোনো ইউএন হিউম্যান রাইট ট্রিটি রেটিফাই করতে 180 দিন সময় নেয় হিস্টোরিক্যাল, এবং এটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে, পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 30 ডেজ, এভারেজ 180, কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 30। তো একজন রিসার্চার 49টা স্যাম্পল নিয়ে দেখছে যে এরা কতদিন করছে, কতদিনে 49টা সে চুক্তি নিয়েছে, দেখেছে যে 49টা চুক্তি করতে কান্ট্রি গুলা কতদিন সময় নিয়েছে, তার এভারেজ বের হয়েছে 171 ডেজ। কোশ্চেনটা হচ্ছে যে এই যে 171 ডেজ পেল, এখন সময়টাকে আগে চেয়ে পরিবর্তন হলো কিনা, হ্যাঁ, হ্যাজ দ্য পেস চেঞ্জ? আগে 180 দিন লাগতো, এখন 171 দিন লাগতেছে। এই পরিবর্তনটাকে আসলে রিয়াল কোনো পরিবর্তন কিনা, আসলে টাইমটা পরিবর্তন হয়েছে কিনা বা চেঞ্জ হয়েছে কিনা, 180 থেকে 171 চলে আসছে কিনা, তো চেঞ্জটা সিগনিফিকেন্ট কিনা সেটা আমাদের বুঝতে হবে। তো এখানে আমরা বেশ কিছু ডেটা পেয়ে যাচ্ছি। আমরা দেখতেছি যে পপুলেশনের এভারেজ, পপুলেশন মিউ সমান 180, কারণ এখানে সবগুলা কান্ট্রি 180 দিন নিচ্ছে, তো মিউ আর মিউ নট 180 একই কথা। এবং পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা হচ্ছে 30। সে 49টা রেটিফিকেশনকে নিয়ে সে কাজ করছে, তাই তার হচ্ছে 49, n সমান 49, এবং এই স্যাম্পলের মিন সে বের করছে 171, তো x বার সমান 171। আর এই আমরা জানি যে হাইপোথিসিস টেস্ট করতে হলে আমাদের লেভেল অফ সিগনিফিকেন্স বের করা, মানে লেভেল অফ সিগনিফিকেন্স দেওয়া থাকা লাগে। তো পরীক্ষার হলে যদি লেভেল অফ সিগনিফিকেন্স দেওয়া না থাকে, তাহলে লেভেল অফ সিগনিফিকেন্স আলফাকে আমরা 5% ধরে নিই। আলফা 5% মানে কি? আলফা সমান 0.05, 5 দিয়ে 100 দ্বারা ভাগ করলে 0.05 হয়। তো দিজ আর আওয়ার ভ্যালুজ। একটু পর্যন্ত বুঝা গেছে আকাশ? Yes. এখন hypothesis সেটা হচ্ছে আমাদের নাল হাইপোথিসিস, হাইপোথিসিস। সো নিচে হচ্ছে আমার হিস্ট্রি, যে আমার ডিফল্ট সেটাই হবে আমার নাল হাইপোথিসিস। এখানে ডিফল্ট ক্লেমটা থাকে এভারেজে, এই সমান 180, ওকে 180। অল্টারনেটিভ হাইপোথিসিস যে কাজটা করতে হবে, আমার পুরো কোশ্চেনটা আমি পড়বো, পুরো কোশ্চেন দেখবো, এটা